কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে সামুদ্রিক মাছ না খেয়ে ফেরেন এমন পর্যটক খুব কমই মেলে। কিন্তু সম্প্রতি এসব খাবার নিয়ে উঠেছে ভয়াবহ অভিযোগ। পর্যটকদের দাবি, সামুদ্রিক মাছের নামে তাদের সামনে ভালো মাছ দেখানো হলেও আসলে পরিবেশন করা হচ্ছে পচা ও বাসি মাছ। এসব মাছ ভাজাও হচ্ছে নষ্ট তেলে, সঙ্গে বাড়তি দাম তো আছেই। এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকায় 17 আগস্ট রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফিশ ফ্রাই ও দোকানের বিরুদ্ধে অভিযান চালায় জেলা টুরিস্ট পুলিশ। একটা মাছ আপনি দেখাচ্ছে, একটা আবার আড়াল করে কাটতেছে, আরেকটা দিচ্ছে আরেকটা, তারপরে হলো আপনার হলো আবার ভেজাল তেল, যে তেল আমরা দেখেছি মোবিলের মতো হয়ে গেছে, সারাদিন একই তেল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পর্যটকরা তো বুঝতেছে না, আনন্দে খাচ্ছে, কিন্তু এগুলি খেয়ে অনেকে অসুস্থ হচ্ছে, অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, অনেকে আবার বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়ছে। এগুলি সন্ত্রাসের চেয়ে বড় সন্ত্রাসী। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা অভিযান চালাবো। এরপর থেকে যদি এরকম করে তাদেরকে আমরা অ্যারেস্ট করে ফেলবো। পর্যটকদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। অবৈধ দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাছ বিক্রি, বাসি তেলে মাছ ভাজা এবং এর ফলে পর্যটকদের অসুস্থ হওয়ার ঘটনা অহরহ ঘটছিল। একই সঙ্গে ভোগান্তি তৈরি হচ্ছিল তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে। কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে বলে জানায় টুরিস্ট পুলিশ। পর্যটকদের সাথে যে অনিয়ম করা হচ্ছে, বিভিন্ন সেক্টরে অনিয়ম করা হচ্ছে, এক্ষেত্রে এই যে মাছ যারা ফিশ ফ্রাই বিক্রি করে তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা খেয়াল করেছি এবং আমরা গোয়েন্দা দিয়েও দেখেছি এবং আপনারা প্রকাশ্যে দেখেছেন। তারা মাছ দেখাচ্ছে একটা, পিছনে গিয়ে মাছ দিচ্ছে হচ্ছে পচা মাছ, আবার দামও রাখতেছে বেশি এবং পচা তেল দিয়ে তারা এগুলো বিক্রি করতেছে। এবং বেশিরভাগ মাছ হলো পচা, যেটা বরফ দিয়ে আজকে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে এবং পর্যটকরা কিন্তু এটা বুঝতে পারতেছে না। এই ধরনের পচা মাছ, পচা তেল দিয়ে কোনো পর্যটকের কাছে কোনো মাছ ব্যবসায়ীকে মাছ ব্যবসা করতে দেওয়া হবে না। এবং যাদেরকে আজকে তারা নিজেরাই পচা মাছ ফেলে দিয়েছে এবং তারা পচা তেল ফেলেছে এবং এই অভিযান প্রতিনিয়ত আমাদের চলতে থাকবে। আমরা সংশ্লিষ্ট ভোক্তা অধিকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, উনি খুব শিগগিরই এসে যেন এগুলো জরিমানা করেন। আর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জেলা প্রশাসন মহোদয়কে আমরা অনুরোধ করব যে যারা এই ধরনের পচা মাছ, পচা ব্যবসায়ী, তাদেরকে যেন কার্ড না দেওয়া হয়। আর আমরা আপনাদের মাধ্যমে টুরিস্ট পুলিশ আমরা জানাচ্ছি, কক্সবাজার যারা আমাদের এই পর্যটকের সাথে এই ধরনের প্রতারণা করতেছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে তাদেরকে আমরা দমন করব। কোনো অবস্থাতে সে যাই হোক, যত বড় সিন্ডিকেটই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।